আরে তাড়াতাড়ি পা চালা বুদ্ধু, আরে বিকেল হয়ে আসছে যে। বেশি রাত হলে পিসির বাড়ি পৌঁছবার আগেই ডাকাতের খপ্পরে প্রাণ যাবে। এই যে বাবু, এর থেকে তাড়াতাড়ি যেতে গেলে তো ঘোরা হতেই হবে আমার। আরে বেশি কথা না বলে চ। সন্ধে নেমে এলো। উড়িয়া বাপরে, এখানে নির্ঘাত পেতনিদের বসবাস। আমি আবার দেখতে একটু ভালো কিনা। পেতনি ধরলে কি আর আমায় সহজে ছাড়বে? ঘাটটা করে মটাস করে মটকি দেবে না। যাই যাই। যাত্রাপালায় আমার পাঠ শেষ, এবারে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। আরে ওইটা বুদ্ধু না? আজ একবার একটু জব্দ করা যাক বুদ্ধুকে, যাতে বুদ্ধুর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। বাবু দুদিন বাড়ি থাকবে না, দরজা জানলা এটে রাখতে হবে আমায়। হ্যাঁ, বোকা হলে কি হবে, বুদ্ধুরামের বুদ্ধি আছে। হ্যাঁ, ওরে বাবা, আরে গাছটা অন করে নড়াচড়া করতেছে কেন? ওরে বাবা, হ্যাঁ ওইটা কে রে? আরে বাবা রে, বাঘে খাই ফেলালো, বাঘে খাইয়ে ফেললো রে। ও বুদ্ধু, বুদ্ধু রে, আরে ও বুদ্ধু। বাবুর গলা লাগতেছে জানো? নাম না নিতে নিতেই হাজির হয়ে গেছেন বাবু। ও বুদ্ধু, বুদ্ধু রে। না আচ্ছা, দরজা খুললে বাঘ যদি আবার ঘরে ঢুকে আসে? বলি আর কতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকবো শুনি? বাবা, আর না খুলে যাওয়ার উপায় নেই। গায়ে বাঘ বেরিয়েছে বুদ্ধু। আগে সেই জন্যই তো সাবধানে আসি বাবু। ভালো করেছিস। সকাল থাকতে থাকতে চটপট একটু কচি পটল নিয়ে আয় তো বাবা, পিসির জন্য। সেই কত দূর থেকে আসছে। ভাবলাম বাবু এসে কোথায় আমায় বাঁচাবেন, আর আমাকেই কিনা বাঘের পেটে ঠেলে দিচ্ছেন। আরে দিনের বেলায় বাঘ আসবে না, এই লাঠিটা নিয়ে যা না। দেখিস কাণ্ড, বাঘের ভয়ে সবাই দোকান ফেলে ফরফর করে পালিয়েছে, আর ওই পিসির কিনা আজই পটল খাওয়ার জন্য মন নেচে উঠলো। ওই লোকটার কাছে যাই। ও দাদা ভাই, এই তোমার কাছে কচিপানা পটল আছে গো? আরে ভাই, তাড়াতাড়ি যা লাগবে বলো, সন্ধে নামার আগেই আবার বাড়ি ফিরতে হবে। ওরে বাবা, মানে বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি। ওরে বাবা রে, ওইটা সেই বাঘ না বলরাম জেঠুর পাঁচিলে? পালাই বাবা। এই বাঘের পাখানা আমার মানুষের মতো কবে হলো? বাঘছে দেখছি জেঠুর বাড়ির গাছ থেকে আমলকিও খাচ্ছে। ব্যাপারটা যেন কেমন গোলমাল ঠেকতেছে। ও তবে তুমি সেই বাঘ দেখিয়ে ভয় দেখানো, মজা বের করছি তোমার। ওরে বাবা রে, ছেড়ে দাও বুদ্ধু দাদা, ছেড়ে দাও না। ও বুদ্ধু দাদা গো, ছেড়ে দাও। বাবা, অত সহজ না। লোকে আমায় বুদ্ধু বললেও মোটাই আমি বোকা নই। এটা যেন মনে থাকে।
মোড়ল মশাই এই দেখেন, আমাদের গায়ে এই মোহন মোহন বাঘ সেজে ভয় দেখাতো। আমাকে ক্ষমা করে দিন মোড়ল মশাই, আমি বুদ্ধুকে কেবল ভয় দেখিয়েছি। আজ আমি তখন যাত্রা করে ফিরছিলাম, বাঘের পোশাকটা পাল্টানো হয়নি। বলরাম জেঠুর বাগানে আমলকি দেখে খুব লোভ হলো, তাই খাচ্ছিলাম। আমি আর কিছু জানি না, গ্রামের কাউকে ভয় দেখাইনি মোড়ল মশাই। কালই তো আমার বউ জল আনতে গিয়ে বাঘ দেখে ভিড়মি খেয়েছে। হ্যাঁ গো, আমিও আজ ভোরেই মাঠের পাশে দেখেছি। তার মানে এই সব কিছুর পেছনে তুই? আমি 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 ছিলাম না মোড়ল মশাই, বিশ্বাস করুন আমি ছিলাম না। চুপ, আমাদের গায়ের গর্ব তুই বুদ্ধু। শোনো, সব বাজার দোকান আবার আজ থেকে খোলা থাকবে। এই যে বুদ্ধু, যা এখন আমার এই কখানা কাপড় একটু ধুয়ে নিয়ে আয়, আর অমনি বাসনগুলো মেজে নিয়ে আসবি, কেমন? আরামে বসা দেখলে এই পিসি কেমন যেন তেলে বেগুনে জ্বলে যায় একেবারে। ফের শুরু করেছিস মোহন, ফের শুরু করেছিস। আমি কিন্তু আর ভয় পাবো না, এই তোকে বলিয়ে দিলাম আমি। কথা শুনবি না তো, কথা শুনবি না? দাঁড়া দাঁড়া, এই নে নে, চল চল আমার বাবুর কাছে চল, এখন তোর হচ্ছে আজকে, চল। বাবু, ও বাবু, এই দেখেন কারে সঙ্গে করে নিয়ে এসেছি, দেখেন দেখেন। মোহন ফের বেশ বেশ করেছিস বুদ্ধু। এই হাত পায়ের বাঁধন একেবারেই খুলবি না। আমি বরং চট করে মোড়ল মশাইকে ডেকে আনি। বলি আমার শাড়ি দিয়েই মোহনকে বাঁধতে হলো? অকম্মার ধাড়ি একটা। হাতের সামনে তো আর কিছু ছিল না, আর নিজের ধুতি খুললে যে ইয়ে মা, যা, কি লজ্জার কথা না পিসি। মরণ! দেখো দেখো সবাই, আমার বুদ্ধু মোহনকে পাকড়াও করে এনেছে। আজ মোহনকে গ্রাম থেকে দূর করবো। আই 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 বুদ্ধু, যা যা, ওর বাদলটা খুলে দে। তাহলে ওটা কে? ও বুদ্ধু, আরে 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 আরে, থাম রে থাম। এই যে সত্যি বাঘ। বাঘ, ওরে বাবা রে। সবকিছু তোর জন্য হলো রে বুদ্ধু। আমি কি করবো বাবু, পিসি যদি নদীর ঘাটে না পাঠাতো তাইলে ওরে বাবা রে, বাঁচান বাঁচান বাঁচান, ওরে বাবা রে, বাঘ খাই ফেলালো গো, খাই ফেলালো।